আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ইফতারের আয়োজন করছি কারণ আমরা বন্ধুরা সবাই মিলে ইফতার করব। আর বাইরের খাবারটা কেমন হয় কিনা জানি না, যার জন্য আমরা নিজেরাই ডিসাইড করলাম যে নিজেরা ইফতার বানাবো। আর আমার যেহেতু রান্না বান্না একটু ভালো লাগে, যার জন্য আমি এই রান্নার দায়িত্বটা নেই এবং আমার সাথে হেল্প করেন আমার একটি বড় আপু আছে এবং তারও একজন বড় বোন আছে। তো তাছাড়া আরো যে বন্ধু বান্ধব আছে তারাও কাটাকাটি করে দেয়। তো এখানে প্রায় আমরা আগের ভিডিওতে আমি বিরিয়ানি রান্নাটা দেখিয়েছিলাম। তো বিরিয়ানিটা পুরোটাই আমার ওই বড় দুই আপু ছিল, উনি বানিয়েছিল এবং আমি মোটামুটি লাড়াচাড়া এবং টুকিটাকি যা আছে তাকে হেল্প করছিলাম। আর এখানেও আমি এখন বেগুনিটা ভাজছি। বেগুনিটা ভাজাতেও আপু মেক করে দিয়েছে, বেগুনি কাটা আবার বেসন টেসন গলা। আমি শুধু এখন ভাজতেছি কারণ আমি বাজারে গিয়েছিলাম, বাকি সব বাজার সদাই হেঁটে হেঁটে কেটে একটু ক্লান্ত ছিলাম, যার জন্য। তারপরে আমার আবার পোলাপান পড়াই, তো তো এই পড়ানো তো একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আপু করে দিয়েছিল। তারপর আবার ওই দিক দিয়েও কিছু ধোয়া বাসনের কাজ ছিল, তো যার জন্য আমি ওইদিকে চলে যাই এবং এখানে আপু এই আলুর চপটা ভাজতেছে। তারপর আমি আসলাম, এসে বললাম আপু আমাকে দেন। তো আর মূলত আমি এই কাজগুলো আরেকটু করার কারণ হলো যে দুই আপু হেল্প করতেছিল, ওরা একটু অসুস্থ ছিল, যার জন্য আমি ওনাদেরকে এত কাজ করতে দিইনি। মাঝে মধ্যে আমিও কাজগুলো করতেছিলাম যাতে করে ওনাদের একটু হেল্প হয়। আমি যতটুকু পেরেছি আমি ওনাদেরকে হেল্প করার পরে, তো আসলেই এত ভালো হবে, এত সুস্বাদু যে আপুরা রান্না করতে পারে আমি কখনো জানতাম না। ওনাদের বাসায় আমি প্রায় সময়ই টুকিটাকি খাওয়া দাওয়া করি, কিন্তু এটাই ছিল আমাদের ফার্স্ট যে সবকিছু নিজেরা তৈরি করে খাওয়া দাওয়া। তো এক এক করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু শেষ। আর এখানে ছোলার জন্য পেঁয়াজটা একটু হালকা করে হলুদ করে নেওয়া হচ্ছে। তো এখানে প্রায় বিভিন্ন ধরনের ফলও ছিল, 4-5টা আইটেমের ফল ছিল। তরমুজ ছিল, পেয়ারা ছিল, মালটা ছিল, তারপরে বাংড়ি ছিল। তো এখন আমি প্লেটে অল্প অল্প কিছু দিচ্ছি এবং বাকিগুলো প্লেটে রাখবো, কারণ সামনে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, যার জন্য আমরা অল্প অল্প কিছু প্লেটে দিয়ে বাকিগুলো আমরা প্লেটে রাখছি। যার যত ইচ্ছে হয় গিয়ে খেতে থাকুক, ওইটা সমস্যা নেই। কারণ এখন একজন কম খাবে, একজন বেশি খাবে, এটা তো ডাজ নট ম্যাটার। তো ওই হিসাবে প্লেটে দিয়ে দিচ্ছি। আমরা প্রায় 15 থেকে 18 জনের মতো ছিলাম, যা আমরা প্লেটগুলো সাজিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করেছিলাম। তো আলহামদুলিল্লাহ ইফতারটা অনেক সুন্দর ছিল, ইফতারটা অনেক ভালো হয়েছিল। আমরা আরো নিজেদের সবকিছু হাতে তৈরি করা ছিল, ফলটা কিনে এনেছিলাম। আর তরমুজটাও আসলে আগুন ছিল, ওই কিরে কিরে আগুনের মতোই ছিল তরমুজটা, অনেক সুন্দর ছিল আর একটু ভালো ভালো টাইপের, আর মিষ্টি ছিল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।